তো বন্ধুরা আমাদের বীরপাড়া স্কুলে 75তম বর্ষের উপলক্ষে যে প্রোগ্রামটি হয়েছিল, কিন্তু সেই প্রোগ্রামে যে এতটা ভিড় হবে সেটা তো আমি ভাবতেই পারি না। যেমনটা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাড়িতে রেডি হয়ে বের হয়ে পড়ি আমাদের বীরপাড়া হাই স্কুলে প্রোগ্রামে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমার সাথে আছে রাজু ভাইয়ার সাথে অমৃত ভাই। হ্যাঁ বন্ধুরা আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি হাই স্কুলের প্রোগ্রামে। না বন্ধুরা প্রোগ্রাম করতে যাচ্ছি না, প্রোগ্রাম দেখতে যাচ্ছি। তো বন্ধুরা স্কুলের মাঠে পৌঁছে ভিড় দেখে তো আমার মাথাটাই খারাপ হয়ে যায়। তো বন্ধুরা আজকে আমার শরীরটা কিন্তু খুবই খারাপ, তার কারণ দুদিন থেকে আমার খুব জ্বর সর্দি কাশি, তাই ভিডিওতে ভয়েসটা কিন্তু অত ভালো হচ্ছে না। কিন্তু স্টেজের সামনে গিয়ে দেখি স্টেজ তো পুরোই অন্ধকার, কিন্তু জানি না অন্ধকার থাকার কারণটা কি। কিন্তু পরে কয়েকজনের থেকে শুনতে পারি যে সাউন্ড সিস্টেমে নাকি একটু প্রবলেম ছিল, যার জন্য কিছুক্ষণ সময় স্টেজ অন্ধকার থাকে। কিন্তু এদিকে কয়েক হাজার লোক ওয়েট করছিল যে সিঙ্গার কখন স্টেজে উঠবে। তো বন্ধুরা ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর, মানে যার জন্য কয়েক হাজার জন লোক ওয়েট করছিল, সিঙ্গার অন্বেষা দত্তগুপ্ত সে স্টেজে উঠেই যে এত সুন্দর গানটা করলো প্রথমেই। তো চলো বন্ধুরা এখান থেকে একটু গান শুনো আগে। ফাইনালি চলে আসছে। কিন্তু তারপর বন্ধুরা কয়েকটা গান কিন্তু আমার দারুণ লাগে। হ্যাঁ বন্ধুরা আমাদের বীরপাড়া হাই স্কুলে 75তম বর্ষের উপলক্ষে কন্টিনিউ 3-4 দিনের এই প্রোগ্রামটা কিন্তু খুব একটা বড় দায়িত্ব। তো বন্ধুরা এই দায়িত্বটা পুরোপুরি ভাবে পালন করেছিল আমাদের বীরপাড়া হাই স্কুলের হেডমাস্টার মশাই, যাকে নিয়ে আমরা কিন্তু খুব গর্বিত। আজকের প্রোগ্রামে কিন্তু অন্বেষা দত্তগুপ্তর গানে ড্যান্স করছিল কয়েক হাজার লোক, কিন্তু এত লোকের ড্যান্স দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারি নাই। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।